আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হকলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সালমান শাহ হত্যা একটা নাটকীয় মোড়। আপনারা জানেন যে ৩০ বছর আগে সালমান শাহ হত্যা হয়েছিল। অনেকে বলে তিনি আত্মহত্যা করেছেন এবং তার পরিবার সবসময় বলে আছে যে তাকে হত্যা করা হয়েছে। এই রহস্যে দীর্ঘ ৩০ বছর পর ৪ নম্বর আসামি ডনকে গ্রেপ্তার করে। ডন নাকি বিদেশে পালিয়ে যাওয়ার সময় যে ইমিগ্রেশনের পুলিশ আছে তাকে সেখানে গ্রেপ্তার করে ঢাকা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এমত অবস্থায় সারা বাংলাদেশে এখন হইচই পড়ে গেছে যে সালমান শাহর হত্যাকারী ডন গ্রেপ্তার। তখন তাকে গ্রেপ্তার করার পর কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আগে আপনারা দেখেন এই যে আইনজীবীরা কী বলছে, পরে আমরা বিস্তারিত আলোচনা করি। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়। ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। দেখেন, সব সময় সালমান শাহর স্ত্রী বলেছিল যে সে খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি সালমান হয়েছে শাহ সেটা আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন কেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো আপনি না? তো আমাকে 28 অভিযুক্ত। বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? আমরা এর সাথে জড়িত কে ছিল? তার স্ত্রী সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে ডন তাকে ফাঁসি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। যাই হোক, স্বামীরাও যে বক্তব্য দিয়েছে সেটাও আপনারা শুনেন। সে সব সময় দাবি করে আছে সালমান শাহকে হত্যা করা হয়নি, সে আত্মহত্যা করেছে। তার নাকি আত্মহত্যার অনেক প্রবণতা ছিল তার ভিতরে। দেখুন ভিডিওটিতে কি আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে সালমান শাহ সেটা আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন কেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো আপনি না? তো আমাকে 28 অভিযুক্ত। বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? আমরা কোন দিচ্ছি না। সাহসে আপনারা আমাকে দোষ আমরা দিবেন? দিচ্ছি না। যিনি মারা গেছেন তার মা আপনাকে অভিযুক্ত উনি করছেন যা এখনো। ইচ্ছা বলুক, ওনাকে প্রমাণ করতে হবে। উনি কিচ্ছু এখন প্রমাণ প্রশ্ন করতে পারেননি। ওনার মুখ বন্ধ যদি করার সে সময় এসেছে। আত্মহত্যা করে তাহলে এখন কিভাবে বেরিয়ে এলো এই তথ্য, মানে চাঞ্চল্যকর তথ্য, এবং ডন কিভাবে স্বীকার করলো যে 12 লক্ষ টাকার বিনিময়ে সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাই তাকে খুন করার জন্য ভাড়া করেছিল বা কন্ট্যাক্ট করেছিল। এখন প্রশ্ন, তাহলে প্রধান যারা আসামি তাদের কি হবে, তাদের কি করা উচিত? আমার মতে এই সামিরাকে এনে ফাঁসিতে ঝুলানো উচিত এবং আজিজ মোহাম্মদ ভাইকে এনে কঠিনতম সাজা দেওয়া উচিত। বাংলার একজন নক্ষত্র এবং চলচ্চিত্রের একজন সুদর্শন নায়ক যাকে বলি, এবং সবচেয়ে আইকনিক নায়ক ছিল সালমান শাহ। অল্প কয়েকদিনে তার যে মানে দর্শক প্রিয়তা ছিল আকাশচুম্বী। দেখেন, সালমান শাহ এই হত্যার পিছনে অনেক ঘটনা আছে। সেই ঘটনাগুলো যদি আমরা বলি আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা শুনেছি যে তাকে তার শরীর ইঞ্জেকশনের মানে হাওয়া ঢুকিয়ে তার দেহ নিথর করে ফেলেছে এবং ক্লোরোফর্ম নামের একটা মেডিসিন আছে, সেগুলো তাকে খাওয়াইয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এমনকি তাকে প্রতিদিন ভাতের সাথে খাবারের সাথে তাকে বিষ খাওয়িয়ে তার স্মৃতিশক্তি পর্যন্ত তাকে ড্যামেজ করে ফেলা হতো। সেটা বলেছে স্বপ্নর। তিনি নাকি বলছে শুটিংয়ের সময় যে আমাদের একটা ছবির ওই অ্যাক্টিংটা মনে আছে,
সে বলছে কোন ছবি, কোন অ্যাক্টিং, কীভাবে, অর্থাৎ তাকে তিলে তিলে মারা হয়েছিল। আর সেই স্বামীরা বড় গলায় বলে যে সে হত্যার সাথে জড়িত না, এমনকি সে হত্যা করেনি, সে আত্মহত্যা করেছে। তাহলে এই যে ডন স্বীকার করলো, তাহলে কীভাবে, কোথা থেকে এটা আসলো? দেখেন, আমরা আজকে এই টিভির মাধ্যমে জানতে পারলাম যে ভিডিওটা আপনারা দেখেছেন যে সালমান শাহর মামাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আপনার এই ডনকে গ্রেপ্তার করার পর, যে বলছে নাকি মেসেজে যে আপনারা যদি এই কেস তুলে না আনেন তাহলে সালমান শাহকে যেভাবে মেরেছি আপনাদের ওইভাবে মেরে। দেখেন কত বড় বুকের পাঠা, এটা মেসেজ করে এখন ওই যে ফারুক সাহেবের জুনিয়র উনিও আসছেন, যিনি মূল মামলাটা পরিচালনা করতেছেন আবিদ। আর একটু আগে আপনাদেরকে বক্তব্য দিয়ে গেছেন আমাদের ওমর ফারুক সাহেব পিপি, ওনার বক্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করতেছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা সারা দেশের মানুষ জানুক, জানি না আপনাদের ক্যামেরায় আসবে কিনা না, আপনারা এই জিনিসটা প্রকাশ করুন। শাকিলি কিবরিয়া, শাকিলি রাখো, শাকিলি কিবরিয়া, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে। এখন ঘটনা হলো, যদি সালমান শাহ আত্মহত্যা করে, আজ থেকে 30 বছর আগের ঘটনা, তাহলে এই যে ডন কিভাবে স্বীকার করলো যে স্বামীরা এবং আজিজ মোহাম্মদ ভাই তাকে কন্ট্যাক্ট করেছে 12 লক্ষ টাকার বিনিময়ে? আসলে তার পরিবার, অর্থাৎ তার মা সালমান শাহ, নীলা চৌধুরী সব সময় বলে আসছে আমার ছেলে আত্মহত্যা করেনি, সে স্বাভাবিকভাবে, আমি তার সাথে আগের দিনও কথা বলেছি, স্বাভাবিক ছিল। সে কীভাবে আত্মহত্যা করবে, সে আত্মহত্যা হয়নি, সে মারা। এমনকি সব সময় তিনি এই কেস করে রেখেছে এবং মামলা সবসময় পুনরুজ্জীবিত রাখছে। কথায় আছে সত্যের মৃত্যু নেই। সে কিন্তু এটা সালমান শাহ নিয়ে এটা একটা ছবিও করেছে, সত্যের কখনো মৃত্যু হয় না। দীর্ঘ 30 বছর পর ডনও কিন্তু এর আগে বড় বড় কথা বলেছে যে সালমান শাহকে আমরা হত্যা করিনি, যদি আমি চোর হতাম তাহলে আমি পালিয়ে যেতাম, আমি 29 বছর বুক ফুলে চলতে পারতাম না, আমি কোনো অন্যায় করিনি। আজ সেও স্বীকার করলো, ফান্দে পরিয়া বগায় ফান দেবে। প্রায় এই 30 বছর পর ডনও স্বীকার করলো, অর্থাৎ সত্যের জয় হলো। সে স্বীকার করলো যে 12 লক্ষ টাকার কন্টাকে তারপর সালমান শাহকে মেরে ফেলা হয়েছে। এমনকি পোস্টমর্টম করার সময়ও একটা চাঞ্চল্যকর তথ্য হয়েছে, যে পোস্টমর্টম করছে সে বলছে সালমান শাহকে জীবিত অবস্থায় নাকি পোস্টমর্টম করা হয়েছে, মানে মরেনি। তখন বলছে যে আমি এতদিন ভয়ে বলতে পারিনি। আসলে সত্য কিনা সেটা জানি না, আমি একটা কন্টেন্ট দেখেছি, তবে এটার বাস্তব কোনো প্রমাণ আমার কাছে নেই, তাই আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই এটুকুই যে নারীকে একজন পুরুষ সর্বোচ্চ দিয়ে বিশ্বাস করে এবং এই বিশ্বাসের মর্যাদা যে নারী রাখতে না পারে, সে নারী জীবনে থাকার চেয়ে না থাকাই সবচেয়ে বেটার। এই স্ত্রী হবে একজন স্বামীর পরম বন্ধু, পরম শ্রদ্ধেয় পাত্র। সেই স্ত্রী যদি হয় পরম শত্রু, তাহলে সেই স্ত্রী সমাজে থাকার চেয়ে না থাকাটাই সবচেয়ে বেটার। সুপ্রদর্শক, আপনাদের মতে কি সালমান শাহ কি হত্যা হয়েছিল না আত্মহত্যা করেছে? অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।